মাঝহাব লামাঝহাব দুইটা কথা আছে, আপনি কি মাঝহাবি না লামাঝহাবি? আমি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী। মাযহাবি লামাযহাবি নিয়ে দ্বন্দ্ব করা আসলে উচিত নয়। আপনার নাম কি, কি করেন? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম হাজারি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, গ্রাম উরশিওরা। মাদ্রাসায় খেদমত করি ব্রাহ্মণবাড়িয়া বাদুগর হামিউসুন্নাহ মাদ্রাসায়। আপনাকে একটা প্রশ্ন করব, তা হচ্ছে যে আমরা মাঝহাব লামাঝহাব দুইটা কথা আছে, আপনি কি মাঝহাবি না লামাঝহাবি? আমি মাযহাবের অনুসারী, হানাফি মাযহাবের অনুসারী। আপনি কিভাবে মাঝহাবি হইলেন, মানে মাঝহাবি হওয়ার জন্য কি হইতে হবে? আমি হানাফি মাযহাবের কিতাবসমূহ অনুসরণ করিয়া, যে উলামায়ে কেরাম আছে হানাফি মাযহাবের, উলামায়ে কেরামের মাধ্যমে আমি দিন পাইছি। আমার পূর্বপুরুষ এবং আমার উস্তাদগণ সকলে হানাফি মাযহাবের অনুসারী, তাদের মাধ্যমে আমি দিন শিক্ষা করছি। এই জন্য আমি হানাফি মাযহাবকে অনুসরণ করছি। মাঝহাব মানে কি? মাযহাব মানে একটি মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন যখন বিভিন্ন গোত্রে হয়ে গেছে, তখন চার ইমাম, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম মুহাম্মদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ওনারা কোরআন হাদিস রিসার্চ করে যেভাবে দিনকে মানুষের নিকট পৌঁছাইছেন এবং বিভিন্ন মত নিয়ে, যে চার ইমাম যেভাবে রিসার্চ করছেন, রিসার্চ করে যেগুলো পাইছেন, ওইগুলো ওই ইমামের অভিমত, ওই ইমামের মাযহাব। তো ইমাম মাঝহাব মানে একটা মত, ডিসিশন বা পথ, যে ওই পথে চলে, ওই মতে চলে, তাকে বলে মাঝহাবি, তাই না? তো আরেকটা কথা আছে লামাঝহাব। লামাঝহাব মানে কি? লামাযহাব, লা শব্দের আরবি অর্থ হলো না। আরবি লা শব্দের বাংলা অর্থ না। লামাযহাবি যারা বলে তারা এই চার ইমামের মাযহাব, তারা বলে তারা কোনো ইমামকে মানে না, তারা সরাসরি রাসূলের হাদিস মানে। তো মাঝহাব মানে এক ব্যক্তি এক মাঝহাব কোনো অনুসরণ করে তাকে বলে মাঝহাবি। আর লামাঝহাব বলতে কাকে বুঝি আমরা? যেমন আপনি আমাকে চিনাবেন কাদেরকে লামাঝহাবি বলতে? লামাযহাবি বলতে যারা এই চার ইমামকে মানে না। যেমন কারা? যেমন বর্তমানে আছে আহলে হাদিস, যারা কোনো সময় তাদেরকে সালাফি পরিচয় দিই, তাদেরকে আমরা লামাযহাবি বলতে চিনি। তো আমরা জানি মাঝহাব চারটি মাঝহাব মানা ফরজ, আমরা বলি, তাই না? চারটি মাঝহাব মানা ফরজ। তো চারটি মাঝহাব কি 400 না 100? ইসলাম কি 400 হবে না 100 হবে, আপনি কি মনে হয়? না, ইসলাম একমতই একটি। তো চার ইমাম বলতে আমরা কোরআন হাদিস নিয়ে তারা রিসার্চ করছে, কারণ আমরা কোরআন হাদিস বুঝি কম। আমি আপনাকে প্রশ্ন করছি শর্ট, চারটা মাঝহাব মিলে 100 হবে নাকি 4টা 400 হবে? না, চারটা মাযহাব তো মিলিত হবে না। চারটা মাযহাব যারা যে মাযহাব মানে এরা ওই মাযহাবের অনুসারী। চারটাই ফরজ। চারটা ফরজ হলে তো আপনি তো একটা মানলে হবে না, চারটায় তো মানার কথা ছিল। ফরজ তো ইচ্ছা মতো মানা যাবে না, ফরজ তো সবই মানা যাবে। আমরা যারা বলি চার মাযহাব ফরজ, তো ফরজ সব মানতে হবে, তো একটা মানলে হবে? চার মাযহাব ফরজ না, ফরজ হলো চার মাযহাবের মধ্যে যে মাযহাবকে অনুসরণ করে তার উপরে ওই মাযহাব পরিপূর্ণ অনুসরণ করা ফরজ। কিছু আমি হানাফি মানলাম আর কিছু শাফি মানলাম, এটা না। চারটা মাঝহাব আমরা যদি মনে করি ফরজ, মানে চারটাই জরুরি, একটা মানলে হয়। চারটা মানে 4 25 100। তো 4 25 100 হলে তো একটা লোক মাঝহাব মানে একটা মানে 25, সে পুরাপুরি 25কে মানে। তো আপনি লামাঝহাবি বলতে কাদের বোঝাচ্ছেন? আহলে হাদিস মানে যারা রফাদান করে এরা? না, রফাদাইন করলেই যে লামাযহাবি এমন না। রফাদাইনের হাদিসের মধ্যে আছে যারা মাযহাব মানে। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব মানে, হানাফি মাযহাবে রফাদাইন নাই। আবার মাযহাবের মধ্যে শাফি মাযহাবের মধ্যে রফাদাইন আছে। রফাদাইন করলেই লামাযহাবি হবে না। তাহলে লামাঝহাবি কারা? জোরে আমিন বলে এরা? না, জোরে আমিন বলা এটাও অন্য মাযহাবে রয়েছে।
হাদিসও রয়েছে জোরে মাজমিমওয়ালার, অন্য মাযহাবে রয়েছে। তো আমরা তো দেখি যারা জোরে আমিন বলে রফাদান করে এরাই লামাজ হবে নাকি? আমরা তো মনে করি এরাই লামাজ হবে। তো সেক্ষেত্রে এরা তো কোনো না কোনো মাযহাবকে অনুসরণ করে, তো এরা লামাজ হবে কিভাবে হইল? এদের দাবি অনুযায়ী এরা কোনো মাযহাব মানে না, এরা নিজেদেরকে লামাযহাবী নিজেরাই পরিচয় দিয়ে আমরা লামাযহাবী, আমরা কোনো মাযহাব মানে না, নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দিয়ে। অর্থাৎ তারা বোঝাতে চায় তারা ইমাম ছাড়াই হাদিসকে বুঝে নিচ্ছে। আপনি বললেন যে ইমাম শাফি রাহিমুল্লাহর মাযহাবে আছে জোরে আমিন বলা, রফাদান করা, অমুক মাযহাবে। আপনি বলেন তো তারা মাযহাব থেকে না বুঝে একা একা কিভাবে বুঝলো? একা একা তারা কিভাবে বুঝলো এটা তো আর আমি বলতে পারবো না, যারা বুঝছে তারা বলতে পারবে। আমাদের কথা হচ্ছে যে চারটা মাযহাব, তিনটা মাযহাবে একটা বিষয় আছে, ওই বিষয়টা আমরা যখন মানি তখন আমাকে আপনি বলবেন লামাযহাবী। তার মানে আমি 25 মানতেছি, 3 25 75 মানতেছি। তো চারটা মাযহাব মিলে যদি 100 হয়, ইসলাম তো 100, তাই না? ইসলাম তো 100, 400 হবে না, 100 হলে যে ব্যক্তি আজকে লামাযহাব হিসেবে আখ্যায়িত সমাজে এরা কারা? যারা রফাদান করে, জোরে আমিন বলে, এই তো যারা মুনাজাত করে না এরা। এখন এরা তিনটা মাযহাব মানতেছে, কারণ রফেলে দেন আপনার জোরে আমিন, এটা তিনটা মাযহাবে আছে, একটা তিনটা মাযহাব আছে। যে তিনটা মাযহাব মানতেছে অবশ্যই সে তিনটা মাযহাবকে ফলো করতেছে। সে নিজে নিজে বুঝে নাই, বুঝছে নিজে নিজে সে বুঝে নাই, যে মাযহাব দিয়ে বুঝেছে, মাযহাব দিয়ে সে বুঝলো, তিনটা মাযহাবকে ফলো করে 75% মাযহাব মেনে সে লামাযহাবী কিভাবে হইল? আর আমরা 25% মাযহাব মেনে আমরা মাযহাবী কিভাবে হইলাম? এটা কি প্রশ্ন না? আচ্ছা, এখন এটা কি আমাদের কাছে প্রশ্ন না? আমরা জানতে চাই যে দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে মাযহাব চারটা যদি হয়ে থাকে, প্রসিদ্ধ মাযহাব চারটার মধ্যে চারটায় যদি 25 করে 100 হয়, ইসলাম তো টোটাল 100 হওয়ার কথা। 100 হলে তো যে লোক মাযহাব মানে দাবি করে আমি মাযহাবী, সে মানে 25, টোটালি 25 মেনে সে পাক্কা মাযহাবী হতে পারে যদি। আর একটা লোক 3 মাযহাব মানে, যেমন রফাদান করা, জোরে আমিন বলা সহ যে বিষয়গুলি নিয়ে আজকে তর্ক বিতর্ক, তো তারা টোটালি 3টা মাযহাব মানে 75 মানে। তো 75 মেনে সে হলো লামাযহাবী, আর 25 মেনে হলো মাযহাবী। এটা আসলে এক বিভ্রান্তকর বিষয়। তা আমরা জানতে চাই আসলে এখানে সমস্যাটা কোথায়। এখন আপনি কি বলবেন? এখানে সমস্যা বলতে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। এতটুকু জানি যারা লামাযহাবী নিজেদেরকে দাবি করতেছে আহলে হাদিস, যে তারা নিজেদেরকে কোনো সময় লামাযহাবী ও পরিচয় দিয়ে থাকে, এতটুকু আমার জানা আছে। আমি আপনাকে আবারও বলতেছি যে একটা লোক 3টা মাযহাব মেনে 75% আছে, 75% থাকার পরেও যদি সে লামাযহাবী হয়, তো আপনি 25% মেনে মাযহাবী কিভাবে হইলেন? প্রশ্ন না? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এরা যদি লামাযহাবী হয়, তো যারা কোনোই কিছু মানে না মাযহাবের, তো তারা কারা? যেমন লামাযহাব মানে আপনি বললেন যে কোনো মাযহাব মানে না, তাই না? তো মাযহাব মানে না কে? 3টা মাযহাবী আছে, রফাদান, জোরে আমিন করা বলা, আপনার মুনাজাত করা যাবে না নামাজে পড়ে, 3টা মাযহাবী আছে, তো সে লামাযহাবী হইল। আর যে লোকটা বিড়ি খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকনুর নিচে কাপড় পরতেছে, নামাজ পড়তেছে না, তো এই বিষয়গুলি কোনো মাযহাবে আছে যে টাকনুর নিচে কাপড় পরা যাবে, বিড়ি খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, গান শোনা যাবে? কোনো মাযহাবে নাই। এই লোকগুলি স্পষ্ট কোনো মাযহাবকে মানে না, তারা কোনো মাযহাবকে মানে না, তারা নিজের মতো করে নিজের মাযহাব অনুযায়ী চলে। এই লোকগুলি কি লামাযহাবী না? আপনি কি বলেন? লামাযহাবী কারা? যারা কি 3টা মাযহাবকে ফলো করে এরা, নাকি যারা আজকে নামাজ পড়তেছে না, দাড়ি চাচতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, এরা কারা? যারা দাড়ি চাষতেছে, ঘুষ খাইতেছে, তারা তো আসল যে ইসলাম ধর্ম এটাই তারা মানতেছে না। আর মাযহাব মানে কোন দিক দিয়ে? তারা কোনোই মাযহাব মানে না, সত্যিকারে তারাই লামাযহাবী। দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের দেশে কিছু আলেম ওলামা সহ আমরা কিছু ব্যক্তিবর্গের মাধ্যমে জানি যে যারা মাযহাব মানে 75% এরা নাকি লামাযহাব। তো এরা যদি লামাযহাব হয়, তাহলে যারা কোনো মাযহাব মানে না এরা কারা? আমরা সত্যিকার লামাযহাবীকে চিনতে চাই। আমরা
কোনো দ্বন্দ্বে আসতে চাই না। আমরা সত্যিকার মাযহাবিকে, সত্যিকার লামাযহাবিকে এই পরিচয় জানতে চাই। আমরা সত্যিকারের যে মাযহাবি তাকে লামাযহাবি বলে আখ্যায়িত করে এইভাবে মূল্যায়ন করতে চাই না। আমরা দেখতে চাই আসলে কে মাযহাব মানে, কে মাযহাব মানে না। তো আমরা আজকে থেকে এই লামাযহাব মাযহাব বলে দ্বন্দ্ব করতে চাই না। যেটা আছে মাযহাবে, একাধিক মাযহাবে আছে, ওটা আমরা করতে চাই। এক মাযহাবের ভিতরে আমরা বন্ধু হয়ে থাকতে চাই না, কি বলেন? আচ্ছা, আমাদের পক্ষ থেকে আপনার প্রতি একটা কিতাব থাকবে, আপনার ইসলামী আকীদা বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ মাসালা, আপনি কি একটু দেখবেন দিলে? জি দেখতে পারি, দেখবেন? দেখতে পারি ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে আপনার প্রতি একটা কিতাব। তো আমাদের প্রোগ্রামটা আপনার কাছে কেমন লাগলো? আমরা কি আসলে সত্যিকার অর্থে ভালো কাজ করতেছি, নাকি আপনার মতে ফিতনা ছড়াচ্ছি? আপনার মন্তব্য কি? সত্যিকার অর্থে আসলে মাযহাবি লামাযহাবি নিয়ে দ্বন্দ্ব করা আসলে উচিত নয়, কারণ বিশ্ব মুসলিমের ঐক্যে প্রয়োজন। আমরা যে যেটাই মানি, মুসলমানদের মধ্যে ঐক্য হয়ে থাকতে চাই, এটাই আমাদের বাসনা। আপনাদের অনুষ্ঠানটি অনেক সুন্দর লাগলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক।